রিতম তার ফোনে টিন্ডার নামক একটি অ্যাপ ইনস্টল করে। অ্যাপটি ইনস্টল করতেই রিতম তার নামে একটি প্রোফাইল খোলে। রিতম প্রোফাইল তৈরি করার শেষে একটু বাইরে যায়। বাহির থেকে এসে রিতম টেন্ডার অ্যাপসে ঢুকে। টেন্ডার অ্যাপসে ঢুকে রিতমের চোখ পড়ে একটি মোহিনী নামক সুন্দর মেয়ের উপর। মোহিনী দেখতে বেশ সুন্দর ছিল। মোহিনীকে দেখে রিতম হাঁ হয়ে যায়। রিতম মোহিনীর পুরো প্রোফাইল ঘুরতে শুরু করে। এভাবে রিতম মোহিনীর সব ছবি দেখে এবং বলে, আরে বাপরে, এই মেয়েটা দেখছি বেশ সুন্দর। এই মেয়েটা যদি আমার জীবনে পেতাম তাহলে আমার জীবনটা সাকসেসফুল হয়ে যেত। এটা বলে রিতম মোহিনীর আইডিতে আরো কিছুক্ষণ ঘুরে সবগুলো ছবি আবার দেখে। তারপর সাহস করে রাইট সোয়াইপ করে এবং মোহিনীর রেসপন্সের অপেক্ষা করে। আরে মোহিনী জান, একটু রেসপন্স করো না, তোমার সাথে কথা বলতে যে অনেক ইচ্ছে করছে। কিন্তু অনেকক্ষণ কেটে যায়, মোহিনী কোনো রেসপন্স করেনি। বেশ ঘন্টাখানেক কেটে যাওয়ার পর রিতম উদাস হয়ে পড়ে এবং টিন্ডার অ্যাপটি আবারও খুলে অন্য মেয়েদেরকে দেখতে শুরু করে। রিতম অনেক সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখলো, কিন্তু কাউকে রিতমের পছন্দ হলো না। রিতমের মন যে মোহিনীর মায়ে আটকে পড়েছে। এমন অনেকক্ষণ ধরে টিন্ডারে ঘুরেও রিতমের কোনো মেয়ে পছন্দ হলো না। সে যতই সুন্দরী মেয়ে হোক না কেন, রিতম তাদের দিকে খেয়ালই করলো না। কি হবে এভাবে মেয়েদের দেখলে? আমি তো জানি ওই মোহিনীর মতো কেউ আমার মেসেজের উত্তর দিবে না। আমার মোহিনীকে খুব ভালো লেগেছে, কি করবো এই অ্যাপটি রেখে। এটা বলে রিতম ফোনটি হাত থেকে রাখলো। এমন সময় রিতমের ফোনে একটি নোটিফিকেশন আসে। নোটিফিকেশনের আওয়াজ শুনে রিতম তাড়াতাড়ি করে ফোনটি অন করে। নোটিফিকেশনটি ট্যাপ করে রিতম দেখতে পায় যে মোহিনী ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। এটা দেখে রিতম বেশ খুশি হয়ে যায়। ইয়েস, তাহলে শেষ পর্যন্ত তোমাকে পেয়েই যাব হয়তো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছো, এখন তাড়াতাড়ি মেসেজের রিপ্লাই দাও। এটা বলে রিতম মোহিনীকে মেসেজ করলো। হাই। রিতম মেসেজটি দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলো। কিছুক্ষণ পর মোহিনী উত্তর দিল, হ্যালো। মোহিনীর রিপ্লাই দেখে রিতম বেশ খুশি হয়ে পড়ল। এই মেয়েটা তো দেখছি 2G থেকেও বেশি স্লো, এখন রিপ্লাই দিয়েছে। এখন হয়তো অনেকক্ষণ অনলাইনে থাকবে, ওকে আমি আমার কথার মাঝে আটকে রাখবো। চল শুরু হয়ে যা রিতম, তোর জীবন খুব তাড়াতাড়ি পাল্টাতে চলছে। এটা বলে রিতম মোহিনীর সাথে কথা বলতে শুরু করে এবং মোহিনী অনেকগুলো কথা বলে। তারপর রিতম মোহিনীকে জিজ্ঞেস করে ভিডিও কলে কথা বলবে নাকি। মোহিনী এটা শুনে সঙ্গে সঙ্গে না করে দেয়। শিট, আমি ভিডিও কলের কথা বেশ তাড়াতাড়ি বলে ফেললাম। এখন যদি ও আমাকে না পছন্দ করে তাহলে তো আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে। তাহলে আমি কি করব? না না, যে করেই হোক ওর সাথে আমার বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে। রিতম খুব অস্থির হয়ে পড়ে। সে ভাবতে থাকে যদি মোহিনী ওর সাথে আর কখনো কথা না বলে, যদি মোহিনী ওকে টিন্ডার থেকে ব্লক করে দেয়, তাহলে রিতমের কি হবে। রিতমের এই অবস্থার মাঝে রোহিণী রিতমকে ব্লক না করে উল্টো রিতমকে ওর সাথে দেখা করার কথা বলে। রিতম ডেটের কথা শুনে বেশ খুশি হয় এবং দুবার না ভেবে রোহিণীকে হ্যাঁ বলে দেয়। কোথায় দেখা করতে হবে সেই জায়গাটাও ঠিক করে ফেলে। সব ঠিক করার পর রিতম নিজের মনে বলে, হে ঈশ্বর, তুমি তো আজকে আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছ। দেখো না, আজকে আমি টেন্ডার অ্যাপ ইনস্টল করলাম, আজকে আমি আমার প্রোফাইল খুললাম, আর আজকে আমি মোহিনীর মতো একটি সুন্দর মেয়েকে পেয়ে গেলাম। আবার আজকের মধ্যেই বন্ধুত্ব হলো, এখন আজকে ওর সাথে দেখা করার কথা বলছে। এটা বলে রিতম সেখান থেকে উঠে তার ঘরের ছোট্ট মন্দিরের কাছে যায় এবং পুজো দিতে শুরু করে। রিতম আজ বেশ খুশি। হে ঈশ্বর, আজকে আমার প্রথম ডেট, তুমি একটু দেখো যাতে আমার ডেটটা ভালোভাবে যায়। এই কথা বলতেই রিতমের জ্বালানো প্রদীপটি নিভে গেল, কিন্তু সেদিকে রিতম তেমন নজর দিল না। রিতম তাড়াতাড়ি মোহিনীর সাথে দেখা করতে গেল। মোহিনী রিতমকে একটি খুব দূরের ফাঁকা নির্জন জায়গার মধ্যে একটি তৈরি হওয়া রেস্টুরেন্টে ডাকে। সেই জায়গাটা এতই নির্জন যে সেই রেস্টুরেন্টে কোনো লোক দেখা যাচ্ছিল না। রিতম এমনটা দেখে একটু ঘাবড়ে গেল। রিতম এমনিতেও ঘাবড়ে আছে মোহিনীর সাথে ডেটটা কেমন যাবে সেটা ভেবে। সে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে যাওয়ার আগেই সেখানে মোহিনী পৌঁছে গিয়েছিল এবং সে সেখানে বসেছিল। রিতম বাইরে থেকে মোহিনীকে দেখে বেশ খুশি হলো এবং তাড়াতাড়ি তার চুল এবং জামা কাপড় ঠিক করে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। সেখানে মোহিনীর টেবিলের সামনে চেয়ারে বসলো। হাই মোহিনী, আমি হলাম রিতম।
মোহিনী কিছু বলল না। সে বেশ কিছুক্ষণ রিতমকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। তারপর মোহিনী একটু মিষ্টি হাসি দিয়ে বলল, হাই রিতম, আমি মোহিনী। তুমি কেমন আছো? আমি আমি তো বেশ ভালোই আছি। তা তো মনে হচ্ছে না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ ঘাবড়ে আছো। হ্যাঁ, আসলে একটু ঘাবড়ে আছি। এটা আমার প্রথম ডেট তো, তাই। এটা শুনে মোহিনী বেশ কিছুক্ষণ রিতমকে চেয়ে চেয়ে দেখলো এবং একটি ভয়ঙ্কর কথা বলে উঠল, এটা তোমার প্রথমবার এবং শেষবার। শুনে রিতম বেশ ভয় পেয়ে উঠল। মানে? এই যে আজকে তুমি আমার সাথে প্রথম ডেটে আসলে, এটাই তোমার শেষ ডেট। কারণ আমি এই ডেট শেষে তোমাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তোমার রক্ত চুষে খাবো। এটা শুনে রিতম বেশ ভয় পেল এবং কাঁপতে শুরু করলো। মোহিনী রিতমকে ভয় পেতে দেখে জোরে জোরে হাসতে শুরু করলো এবং বলল, তুমি তো দেখছি বেশ ভয় পেয়ে গেছো। তোমার ভিজে বেড়াল মুখটা দেখে আমার বেশ হাসি পাচ্ছে। আরে ইয়ার, তুমি আমার সাথে এভাবে মশকরা করলে? তোমার এই সুরের পরিবর্তন শুনে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে আর করো না। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। বিয়ে? মিথ্যুক কোথাকার! আমাকে বিয়ে করবে এটা তো সবাই বলে, কিন্তু কেউ তো করে না। তুমি কাদের কথা বলছো আমি জানি না, কিন্তু আমি আমার কথা রাখতে জানি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি। মোহিনী এটা শুনে বেশ হাসলো এবং বলল, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। যদি সত্যি জানতে তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাইতে না। তাহলে বলো না তোমার সম্পর্কে, আমি একটু শুনি। তুমি যদি আমার সম্পর্কে কিছু শোনো বা জানো তাহলে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে। আমি পালাবো না, তুমি বলো না তোমার সম্পর্কে। এই কথা শুনে মোহিনী তার মুখের উপর থেকে একটি মুখোশ টেনে খুলে ফেললো। মোহিনী তার আসল রূপ দেখালো। মোহিনীর চেহারা দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। মোহিনীর চেহারায় অনেকগুলো সাদা কালো দাগ ছিল এবং চামড়াও বেশ কুচকানো, কুমিরের চামড়ার মতো লাগছিল। এটা দেখে রিতম চিৎকার করে ওঠে আর বলে, তুমি তুমি কি? তোমার চেহারা এমন কেন? কি হয়েছে? এবার বুঝেছি, তুমি সেই টেন্ডারে ফ্রড করা মেয়েদের মধ্যে একজন। তোমরা অন্য মেয়ের চেহারা লাগিয়ে ছেলেদেরকে ঠকাও। এটা তুমি একদমই ঠিক করোনি। তোমার এই চেহারা নিয়ে তোমাকে তো আমি আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখবো না। আমার রাস্তা ছাড়ো, আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি। এই কথা বলে রিতম চেয়ার থেকে উঠে তাড়াতাড়ি বাইরে যেতে লাগলো। এমন সময় মোহিনীও তার চেয়ার থেকে উঠলো। সে রিতমের রাস্তা আটকালো আর বলল, দেখেছো, তুমিও সেই ছেলেগুলোর থেকে আলাদা কিছু নও। ওই ছেলেগুলো যেভাবে আমাকে কুৎসিত এবং গালমন্দ করতে করতে সারা জীবন অপমান করেছে, তুমি তাদের মধ্যে একজন। আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার সম্পর্কে তুমি সব জানলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমাকে এই দিক থেকে ঠকাইনি। আমি তোমাকে আগেই বলেছিলাম। কিন্তু তুমি তো এটা বলনি তুমি দেখতে এত কুৎসিত। এটা বলে রিতম মোহিনীকে বেশ গালমন্দ করলো। আমি তোমাকে কোনো দিক দিয়ে ঠকাইনি। আমার মুখে চামড়া যদি এভাবে না থাকতো তাহলে আমাকে দেখতে আসলে এই মেয়েটির মতোই লাগতো, যে মেয়েটিকে তুমি টেন্ডারে দেখেছো। তোমার মতো ছেলেদের মনে কোনো ফিলিংস নেই। তোমরা আসলে মেয়েদেরকে কি মনে করো? হ্যাঁ, তোমরা মেয়েদের বাইরের রূপ দেখে তাদের জন্য পাগল হয়ে যাও, তাদের মন পড়ার চেষ্টা করো না। তোমরা বেশিরভাগ সময় সুন্দরী মেয়েদেরকে পছন্দ করো, যাদের মন আমার চেহারার মতোই কুৎসিত। কিন্তু এমন মেয়েও দুনিয়াতে আছে যাদের চেহারা কুৎসিত কিন্তু মন খুব ভালো। তোমরা তা দেখার চেষ্টাই করো না। তোমরা শুধু বাইরের সৌন্দর্যকেই দেখো। আমার মনে হয় তোমার মতো ছেলেদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এগুলো কি বলছো তুমি? রিতম দেখলো মোহিনীর হাতের নখগুলো আস্তে আস্তে বেশ বড় হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় রিতম মনে করলো মোহিনী প্রথমে কি বলেছিল। এটা মনে করে রিতম বেশ ভয় পেয়ে গেল এবং মোহিনীর রূপ দেখেও ভয় পেয়ে উঠলো। আজ তোমাকে আমি মেরে ফেলবো। তোমাদের ছেলেদের রূপের প্রতি এত নেশা আমি ঘুচিয়ে ছাড়বো। এটা বলে মোহিনী রিতমের কাছে যায় এবং রিতমের মুখে নখ দিয়ে আঁচড়াতে থাকে এবং আঁচড়াতে আঁচড়াতে রিতমের মুখটা পুরো নষ্ট করে ফেলে। তারপর মোহিনী রিতমের গা চেপে ধরে এবং তার তীক্ষ্ণ লম্বা নখ দিয়ে রিতমের পেটের মধ্যে তার নখ ঢুকিয়ে দেয়। এভাবে রিতমের পেটের মধ্যে নখ দিয়ে অনেকক্ষণ আঘাত করতে থাকে। রিতমকে পুরোপুরি রক্তাক্ত করে ফেলে। রিতম চিৎকার করতে করতে মারা যায়। পরের দিন সকালে সেই রেস্টুরেন্টের মালিক এসে রিতমের মরা লাশ দেখে বেশ অবাক হয়ে যায় এবং পুলিশ কমপ্লেন করে। রিতমের বাবা পুলিশ হওয়ায় সে তার ছেলের হত্যাকারীকে খুঁজতে শুরু করে, কিন্তু রিতমের বাবা তেমন কিছু করতে পারে না, কারণ সেই শহরের বেশ কয়েকটি ছেলে এভাবেই রাতে মারা যাচ্ছিল।